যে শয়তানের কাছে সবই ছিল, বিদ্যাও ছিল, বুদ্ধিও ছিল, ইবাদতও ছিল। বিদ্যাও ছিল, বুদ্ধিও ছিল, কি ছিল? ইবাদতও ছিল। বিদ্যা এত ছিল যেটা ওলামায়ে কেরাম লিখতে লিখতে এখনো কিতাব লেখাই চলতেছে শয়তানের নামে। তালবিসে ইবলিস যথেষ্ট হয় নাই, আরো লেখা চলতেছে। বিদ্যা অনেক ছিল, বুদ্ধিও ছিল, ইবাদতও ছিল এত যেটা মোকাবেলা আমরা করতে পারবো না। কিতাবে পাওয়া যায় 1,85,000 বৎসরের ইবাদত ছিল, কিন্তু ছিল না একটা যেটাকে আমাদের ভাষায় ইশক বলে। ইশকে ইলাহি ছিল না। ইশকে ইলাহি, ইশকে ইলাহি যখন হয়, ইশক যখন হয়, তখন মাসুক কি চায় এটাই হলো আসল কারণ, এটাই চোখের সামনে থাকে। মাসুক কি চায়, যার ভালোবাসায় পড়লো সে কি চায়, তখন বলে তোমার পছন্দ আমার না, তুমি কোনটা নিবা বলো, টাকা আমি বাহির করে দিয়ে দেবো। তার ভিতরে যদি ইশকে ইলাহি থাকতো তো সে এটা দেখতো না যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছে না কাকে বলছে। সে বলতে আল্লাহ বলছে, যাকে বলছে তাকেই করবো, চাই সেটা আদম হোক, চাই সেটা পাথর হোক, যেটা মাটি হোক, আল্লাহ বলছে, কারণ আমি আল্লাহর ইশকে পড়ছি। তার ভিতরে ইশক ছিল, আল্লাহ ভালোবাসা ছিল, সব ছিল। তদ্রুপ মেরে দোস্ত আমাদেরও মনে হয় এতটুকু আমাদের বুঝে চলে আসে যে এই মাদ্রাসার তোলাবারা কি, এই ওলামারা কে, এদের পরিচয় কি। আমাদের দায়িত্ব এদের সাথে সম্পর্কিত মহব্বত রাখা, যত বেশি গভীর সম্পর্ক এদের সাথে করতে পারি, যত বেশি গভীর করতে পারি, যত বেশি সহযোগিতা করতে পারি, যত বেশি সাহায্য করতে পারি। হ্যাঁ, এটারই কালকে মূল্যায়ন হলো। আগেই বলছি, আজকে এখানে বোঝানো যায় না, এখানের পরিবেশটা ভিন্ন। এসির ভিতরে বৈশা ঠান্ডা বোঝানো যায়, কিন্তু পৌষ মাস ছাড়া শীতের মৌসুম বোঝানো যায়। পৌষ মাস আসলেই শীতের মৌসুম বোঝানো যাবে, যেটা শীতের মৌসুম। মৌসুম বুঝেন তো, শীতকাল। কিন্তু এসিতে বসায় ঠান্ডা বোঝানো যায়, কিন্তু কাল বোঝানো যাবে না। কাল তো বোঝানো যাবে পৌষ মাস আসলেই। ঠিক আজকে দুনিয়ার পরিবেশে বোঝানো যাবে না, শুধু আমরা বলতে পারতেছি, বুঝবো কালকে যে সম্পর্ক কোথায় নিয়ে যাবে। ইনশাআল্লাহ সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। আমাদের ফ্যামিলিতে আজকে 10 জন লোক পাওয়াটা বড় দুষ্কর। আমাদের ফ্যামিলিতে কি বলেন, কয়জনের ফ্যামিলিতে 10 জন আছে? স্বামী, স্ত্রী আর 8টা বাচ্চা। এখানে কয়জনের আছে? হাত উঠে মনে হয় একজনেরও নেই, ঠিক না? কি বলেন, এটাই তো ফ্যামিলি। সে তার ফ্যামিলির 10 জনকে একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, তাদেরকে জাহান্নাম অবধারিত, এরকম 10 জনকে আল্লাহ বলবে নিয়ে যাও হাতে ধরে। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কি আপনার এন্টার ফ্যামিলিতে, এন্টার গোত্রেতে, ফ্যামিলিতে 400 সদস্য আছে নাকি? এরকম কয়জন আছে বাংলাদেশে যার এন্টার ভাই ব্রাদার সব মিলে 400 আছে? ওই দিন বুঝে আসবে, আজকে বুঝে আসবে না। এই জন্য আসেন আমরা যতটুকু পারি এদের সাথে সম্পর্ক জুড়ি, ভালোবাসা রাখি। শয়তান চাবে আমাদেরকে অনেক কিছু করাইতে, আঙ্গুল উঠাইয়া দিতে চাবে, মুখ দিয়া কিছু বলাইয়া দিতে চাবে, ওর কাজই তো এটা। ও চাবে, কিন্তু নিজেকে চেক দিতে হবে যে কখনো আমার আঙ্গুল না ওঠে, কখনো আমার মুখ দিয়ে এরকম কিছু বাহির না হয়ে যায়। কেননা আমরা আল্লাহর কাছেই যাব। আজকে যতই নিজের ব্রেনের তেজ দেখাই না কেন, ধার দেখাই না কেন, এটা আল্লাহরই দেওয়া, এটা আল্লাহ দিছে। আল্লাহ যদি না দিতেন তাহলে আপনার আমি কখনো পেতাম না। পসিবল না, সম্ভব না, এটা আল্লাহর দেওয়া। মেধা আল্লাহ দিছে, বুদ্ধি আল্লাহ দিছেন, বিবেক আল্লাহ দিছেন, অস্তিত্ব আল্লাহ দিছেন, সবকিছু আল্লাহ দিছেন, সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই জন্য সবার কাছে দরখাস্ত, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগিতাই চলতেছে। এতটুকু করেছিল না, আজ 3-4 বছর ধরে আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত, বুখারীর 10 পর্যন্ত এখানে হয়। হেফজখানা ছিল, মক্তব ছিল, কিছু কিতাব ছিল, এখন দাওরায়ে হাদিস পর্যন্ত চলতেছে। দোনো জায়গার সংযোগই এখানের সাথে আছে। মক্কাতুল মুকাররমার সংযোগও আছে, মদিনাতুল মুনাওয়ারারও আছে। আর এটা নূরবাগ আলাদের ভাবা উচিত যে আল্লাহ এইখানের মঙ্গল চায় ফেলছে। আল্লাহ যেখানের মঙ্গল চান ওইখানেই মসজিদ দাঁড়ায়, আল্লাহ যেখানের মঙ্গল চান ওইখানেই মাদ্রাসা দাঁড়ায়। এটা আল্লাহর পক্ষ থেকে মঙ্গল চাওয়া এই এলাকার জন্য আল্লাহ চায় ফেলছে। এখন কদর আমাদের কাছে, আমরা যত কদর করব
এই মঙ্গল আমাদের ভিতরে তত বেশি ছড়াবে। আর আমরা কদর করব না। হাজারো মসজিদ দুনিয়ার থেকে বিলীন হয়ে গেছে, হাজারো মাদ্রাসা দুনিয়ার থেকে বিলীন হয়ে গেছে। আমার চোখের পানি বহুত জায়গায় আছে। আমি যখন কর্ডোবা গেছি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহির গ্রামে, তো শুধু চোখের পানি ঝরাইছি। আপনারা চিনবেন না ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি? বলে আমরা চিনে। স্পেনে ওনার দেশ ছিল, যেটা এখন কর্ডোবা, ওটা আসল নাম হলো কর্তুবী। স্পেনের উন্দুলুস, যেখানে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যার মতো আলেম কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। যে শহরের পরেই এল জাবরা, জাবালে তারেক বিন জিয়াদ, যেটার উপর দিয়ে উনি স্পেনে ঢুকছেন। শুধু চোখের পানি ঝরছে, আর কিছু না। কোনো কিছুই এখানে নাই, সব হারায় গেছে, কদর হয় নাই, এই জন্য বিলুপ্ত হয়ে গেছে। 90 দশকের কথা, এখনো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে। 50,000 ছেলে এখনো বসতে পারে ওটার ভিতরে। বিশ্বাস না হলে আপনার ঘুরে আসেন। কালির মটকা এখনো রাখা আছে। এই ছোট ছোট, আগে যেরকম ছোটবেলা আমরা দোয়াতে কলমে কালি ঘোরা লিখতাম, আবার কালি নিজেরা বানাইতাম, কিনতে গেলে অনেক পয়সা লাগে, নিজেরা কিনা বানায় ওটা দিয়ে লিখতাম। সচ্ছলতার সময় ছিল না, কি আপনারা দেখছেন না? হ্যাঁ, কালির এরকম মটকা রাখা আছে, একটু পরপর চবুতরা রাখা আছে। ইমাম বুখারী যার দরস এখন হবে, 85 বছর আজান হয় না ইমাম বুখারীর মসজিদে, জাদুঘর তো রাখা আছে, কদর হয় না, বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সিয়াসেত্তার সব 6 জন লেখক রাশিয়া, একজন আরব ভূখণ্ডের না। সিয়াসেত্তা যেটা বলে না 6 জন লেখকের বাড়ি রাশিয়া, একজনের বাড়ি আরব ভূখণ্ডে না। না ইমাম তিরমিজি, না ইবনে মাজা, না নাসাই, না আবু দাউদ, না মুসলিম, না বুখারী, কোন আরব ভূখণ্ডের লেখক না, সব রাশিয়ার লেখক। কদর নাই, এই জন্য বিলুপ্ত হয়ে গেছে। আমাদের যেন এরকম না হয়, বিলুপ্ত না হয়ে যায়। হ্যাঁ, গ্রীসে আমি 500 মসজিদ তালা লাগানো দেখা আছে, 500 মসজিদ এক লাইনে তালা লাগানো গ্রীসে। লুকমান আলাইহিস সালামের দেশ হলো গ্রীস, যেটাকে ইউনান বলে আরবি ভাষা, যার সভ্যতা আদি যুগ থেকে এখন পর্যন্ত আছে। যার সভ্যতা গ্রীস, যেটাকে ইউনান বলে। জানি না আপনারা ইংলিশে ইউনান পড়ছেন কিনা। যার সভ্যতা এখনো আছে, 500 মসজিদ তালা লাগানো, কদর হয় না। সবার কাছে দরখাস্ত, আমার মহল্লাবাসীদের কাছে, আমরা এই মসজিদ মাদ্রাসার কদর করি ইনশাআল্লাহ। এর কদরের দ্বারা যে এক সম্পর্ক মক্কা মদিনার সাথে হয়েছে, আল্লাহ খায়ের এই এলাকার জন্য চায়া ফেলছেন, এটা যেন আমাদের ভিতরে প্রতিদিন বাড়তে থাকে, কমতে না থাকে, কদরের দ্বারা। এতটুকু তো আমরা করতে পারি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।